কোনো ভক্ত হৃদয়ে জড়িয়ে ধরতে পারে তার সকল মান অভিমান দূরে চলে যায়। সোনায় তো ভয় আছে, প্রাণের ভয়, কেননা স্বর্ণালঙ্কার পরে আপনি যদি রাস্তা দিয়ে একা একা হেঁটে যান, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাতের ছিনতাইকারী, কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে হাতে জপের মালা নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে স্বয়ং ভগবানের, চোর ডাকাতের নয়। তা যে সোনাই প্রাণের ভয় আছে, ওই সোনার সাথে আমার গৌর সোনার কখনো তুলনা করিস না। করি জগজন নয়নে আনন্দ, জগতে সবারই আনন্দ, গৌর কৃপা হলে আনন্দ না হয়ে কি পারে? ধন্য কলির জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যাহে অবতীর্ণ হইল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। কলির জীবকে ধন্য বলেছেন, আবার কলির যুগকেও ধন্য বললেন। কেন? কলিযুগে আমার মহাপ্রভু প্রেমের ঠাকুর এসেছেন নাম বিলাতে। আবার বলেন কলি জীবের মতো অভাগা কেউ না। কেন জানো? এরা ভগবানকে কাছে পেও এরা ভগবানকে চিনতে পারিনি, তাই এদের মতো অভাগা আর কেউ না। আজকে গৌরকে দর্শন করে কি মনে হলো জানিস না? হাবিরেতে মোরাতে কি পিড়িতে মো মনতে কি ওই রূপসার দাদা এবা পিড়িতে মোরতি রূপসার ধরে পিড়িতে মা বড়তে কি রূপসার পিড়িতে মজতে কিয়ে মানে রূপসার পিরিতি মুরুতিকে রূপ এই একটা এটা বুঝে দাও। ওই সনপ্রতি অঙ্গবন্ধ নাগরিক জাগতিক জগতের প্রেম প্রীতির কথা
জাগতিক জগতের প্রেম প্রীতির কথা বলবো। জাগতিক জগতে যে প্রেম প্রীতি ভালোবাসা, জাগতিক জগতের প্রেম ভালোবাসা, এখানে ধ্বংস আছে, ক্ষয় আছে, চাওয়া পাওয়া আছে। কিন্তু আধ্যাত্মিক জগতের প্রেম ভালোবাসা ধ্বংস নয়, ক্ষয় নয়, চাওয়া পাওয়া নয়। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আত্মেন্দ্র প্রীতি বাচ্চা তারই বলে কাম কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা সে যে ধরে প্রেম নাম। কাম প্রেম একত্রে সদাবাস করে, ইহাতে যে সদকর্তীর্ণ হতে পারে। কাম হতে কামনা সিদ্ধি, কাম থাকিতে প্রেমের বৃদ্ধি। কাম দিয়া যায় শামকে না বিধি, নিষ্কামের কাম হয় যে জন। তো মহাপ্রভু আজকে স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ প্রকাশ করার জন্য। ঠিক আছে, আর হাত দিও, ঠিক আছে। কোণের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার কখনো নাশ করতে পারে না, কিন্তু গৌরাঙ্গ চাঁদ কোন ভাগ্যবান ভাগ্যবতীর এই হৃদয় রূপ আকাশে যদি একবার উদয় হয়, দেহাস্থিত শুধু বাহির অন্ধকার নয়, দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে দূরীভূত করে দিয়ে ভিতর বাহির আলোকিত করে দেয় সমানভাবে। তাহলে গৌর চাঁদ আর ওই চাঁদ পার্থক্য কি জানো? ওই চাঁদে কলঙ্ক আছে, ক্ষয় আছে, অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই, ক্ষয়ও নাই, অমাবস্যা পূর্ণিমাও নাই। আমার গৌর হচ্ছে 16 কলায় পরিপূর্ণ চাঁদ। 16 কলা তাহলে কি কি? তত্ত্বদর্শী বললেন অষ্টসিদ্ধি। অষ্টসিদ্ধিগুলো কি কি? অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, অষ্টসিদ্ধি। আর ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। 8 আর 6 হলো 14, বাকি রইল এখনো 2। এক কলায় নবদ্বীপের মাঝে গৌর রূপে তিনি হলেন অবতীর্ণ, হচ্ছে 15 কলা। আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপের মাঝে করেন হরিনাম সংকীর্তন। এই হচ্ছে 16 কলায় পরিপূর্ণ আমার গৌরাঙ্গ। তাই নাগরী, চাঁদের সঙ্গে তুলনা করিস না, আমার গৌর যে অকলঙ্ক চাঁদ। দেখলাম কি জানিস? আহা কামিনী
নগর চন্দ্র। কামিনী কাম কামিনী শব্দের নারী মহাপ্রভু আজকে রাধা প্রেমে বিভোর হয়ে গিয়ে তিনি ভাবলেন আমি হলাম বৃন্দাবনের রাধা। ভুলে গেছেন তিনি গৌর, কেননা রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনুনন্দে বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দেহে হইলে এক ওঠা। ভাব রস আস্বাদন করবার জন্য সেই দুইজন ব্যক্তি মিলেমিশে কলিযুগে এক হয়েছে। ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে হচ্ছে কানু। তাই কখনো কখনো তিনি রাধা ভাবে বিভোর হয়ে যেতেন, কখনো কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে যেতেন, আবার কখনো কখনো গৌরাঙ্গ ভাবে বিভোর হয়ে গিয়ে ভক্তের চরণ ধুলায় তিনি গড়াগড়ি দিতেন। আজকে মহাপ্রভু মাথায় এক সুন্দর একটা ঘোমটা দিয়েছে, ঘোমটা দিয়ে বললেন আমি আজকে সূর্য পূজায় যাব। গতি হচ্ছে গজ যিনি মন্দ, গজ মানে হাতি, হাতির চলন গতি যেমন ধীর, মহাপ্রভু আজকে হাতির মতো শান্ত গতি ধীর গতিতে চলেছে। বলে শোনো, ভগবত কৃপা লাভ করতে হলে হাতির মতো স্থির হও। দেখবেন বাবা, হাতি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, বাজার দিয়ে হেঁটে যায়, অনেক ছাড়া কুকুর আছে হাতিকে দেখে ঘেউ ঘেউ করে। হাতি কিন্তু কখনো কুকুরকে ডেকে বলে না কেন তোরা আমায় দেখে ঘেউ ঘেউ করছিস। হাতির লক্ষ্য কোথায়? পিঠের উপর তার যে মালিক বসে থাকে, ওই মালিককে স্মরণ রেখে নিজ গতিতে হাতি পথ চলে। ষড়েন্দ্র সংসারে কথা বললেন কেন? তাই জাগতিক জগতে যদি কোনো বৈষ্ণব বাবাজি হাতে জপের মালা, কপালে তিলক, গলায় তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে যদি কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়, অনেক আন পাড়া প্রতিবেশী আছে বৈষ্ণব বাবাজিকে দিকে উপহাস করে, ক্রিটিসাইজ করে। বড় বৈষ্ণব হয়েছে, গলায় বড় বড় তুলসীর মালা দিয়েছে, আবার তিলক কাটা ধরেছে, কত উপহাস করে। কিন্তু ওই ভক্ত যদি আন কথায় কান না দিয়ে হাতির লক্ষ্য যেমন মালিকের প্রতি, ভক্তের লক্ষ্য যদি কৃষ্ণ চরণের প্রতি রাখতে পারে, তাহলে সে একদিন না একদিন কৃষ্ণ কৃপা লাভ করতে পারে। আর যে লোকের কথা শুনে চিন্তা করে লোকে আমায় উপহাস করছে, আমি কৃষ্ণ ভজন করব না, সে তো আর ভগবানের চরণ পাবে না, ওই পর্যন্তই থেমে যাবে। বলে ভগবত কৃপা লাভ করতে হলে 5টি কাটা পরিত্যাগ করতে হয়। কি কি? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন, মেয়ে বচতি সযত্নে পরিবার যায়। এই 5টি কণ্ঠকাকে পরিত্যাগ করো, আর লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকিতে নয়। যারা ভক্ত হয় তাদের একটু কাঁদতে হয় বাবা। দেখবেন যারা কৃষ্ণ ভক্ত, আপনারা দেখবেন যারা কালী ভক্ত হোক বা মা মনসার ভক্ত হোক বা মা দুর্গার ভক্ত, তাদেরও তো কাঁদতে হয় না। যারা কিন্তু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত যারা হয়, তাদের কাঁদতে কাঁদতে জনম চলে যায়। দেবর্ষি নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু যে তোমার ভক্ত তাদের কেন এত কাঁদতে হয়? যারা মা কালীর ভক্ত, মা মনসার ভক্ত, মা দুর্গার ভক্ত, মা শীতলার ভক্ত, ওই তাদের তো এত কাঁদতে হয় না, তোমার নামে কেন এত কাঁদতে হয়? আর যারা ভক্ত তাদের ঘরে গিয়ে দেখবে ঘরের চাল ছিদ্র হয়ে জল পড়ছে, অঙ্গে একখানা পুরাতন বসন বা ছড়া বসন। আর যে তোমার নাম করে না, তার 10 তলা 20 তলা বাড়ি হচ্ছে। কেন তুমি এমন করো প্রভু? ভগবান বললেন, নারদ, যে আমার নাম করে তার ছেঁড়া বসন পরে ঘুরতে হয়, ঘরের চাল ছিদ্র হয়ে জল পড়ে, তাকে দুঃখ দেয় কেন জানো? ও দুঃখ পেয়েছে বলে তো আমার নাম করছে, দুঃখ পেয়ে আছে বলে আমার নাম স্মরণ করে আছে। আমি যদি ওকে ধন সম্পত্তি দিয়ে দিই, ধন সম্পত্তি পেলে যে ও আমায় ভুলে যাবে, তাই তোকে দুঃখ কষ্ট দিয়ে রাখি। আর যে আমায় স্মরণ করে না, তার 10 তলা 20 তলা বাড়িতেই কেন জানো? যারা ধন সম্পত্তি পেয়ে আরো হোক, ও যেন আমায় ভুলে যায় ওই ধন সম্পত্তি পেয়ে। আর যার কিছুই না, তাকে যত দুঃখ দেব তত কৃষ্ণ বলে কাঁদেবে। জানো নারদ, জড় জগৎ তার দুঃখ হলে কি হবে, এখন সে কষ্ট পেলে কি হবে? অন্তিম কালে আমার ভক্তের জন্য আমি দাঁড়াইয়ে থাকবো এই ভবনগীর ঘাটে। আমার ভক্তকে আমার চরণ তরিতে করে, তাকে ভবসাগর পার করে আমি কি করবো জানো? আমি তার নিত্য ধামে মিশালে দে।
ধামে নিত্য ধামে আমি মিশা ছোট তারে আমি নিত্য ধামে আরে আমি নিত্য ধামে আমি মিশাই দিই কোনদিন ওই গোলক ছড়া আরে করি তারে আমি নিত্য ধামে মিশাই দিই তারে আমি গোলক ছাড়া আমি করি না তারে নিত্য ধামে পৌঁছাই দিই আরে গোলক ছাড়া করি না তারে নিত্য ধামে মিশাই দিই গোলক ধামে একেবারে নিত্য ধামে মিশিয়ে দেই গোলক ছাড়া তাকে আর এই ধরা ধামে আমি কখনো নিয়ে আসি না না তাই তো এত দুঃখ কষ্ট দেই তাই গতি অচু গদজনী মন্দ স্থির হও লক্ষ্য ঠিক রাখো আহা যদি নহি প্রবাসনাই আবৃত মদনী ফুলবাসনে আবৃত কহো তুমি পূজা ভক্তি পূজা করছে পুজিতে যাব পুজিতে যাব গো পুজিতে যাব গো সুরজ দেবতা পুজিতে যাব গো সুরজ দেবতা পুজিতে যাব গো দেবী পূজা বসুর দেবী পূজা বসুর সুর মানে হলো দেবতা এই যে বলে না সুর অসুরের যুদ্ধ বেঁধেছে সুর মানে যদি দেবতা হয় অসুর মানে দৈত্য রাক্ষস তাহলে দেবতাগণ এবং রাক্ষসগণ এরা চিরশত্রু আমরা বলি না বাবা চিরশত্রু হরিবল এরা চিরশত্রু কিন্তু প্রকৃতপক্ষে অসুর এবং দেবতাগণ এরা কিন্তু বড় ভাই ভাই ছিল এদের বাবা ছিল একজন কিন্তু মা ছিল আলাদা এদের বাবার নাম কি সমস্ত দেবতাগণ অসুরগণ এদের